এনায়েতপুর গ্রামের পাশে ছিল এক সুন্দর বন। বনের পাশ দিয়ে বয়ে গেছে এক সুন্দর নদী। একদিন এনায়েতপুর বনে এক ভয়ানক ডাইনি আর তার স্বামী সে বনে আবির্ভাব ঘটল। তারা বনে সব পশু পাখিদের ধরে ধরে খাচ্ছিল। ভয়ে সে বনের পশু পাখি বের হতো না। ফলে সে বন সব সময় ফাঁকা থাকত। একদিন ডাইনির স্বামী ডাইনিকে বলতে লাগল, শোনো ডাইনি, আমাদের ভয়ে বনে কোনো পশু পাখি আর বনে বাইরে বের হয় না। তোমাকে কত করে বলেছিলাম একদিনে বেশি পশু পাখি খেও না। পশু পাখি যদি জানাজানি হয় আমরা তাদের ধরে ধরে খাচ্ছি, তাহলে আমাদের ভয়ে বের হবে না। তুমি তো আমার কথা শুনলে না। একদিনে অনেক শিকার করলে, এখন তো কোনো পশু পাখি বেরোচ্ছে না। এখন থাকো না খেয়ে। তোমার জন্য এখন আমাকেও না খেয়ে থাকতে হবে। বোকা ডাইনি একটা! আমি এত চালাক হয়ে তোমার মতো বোকাকে বিয়ে করেছি। তোমার ভাগ্য ভালো, ভালো যে আমি তোমাকে বিয়ে করেছি। বিয়ের আগে তো তোমাকে কেউ পছন্দ করত না। আমার বাবা ছিলেন একজন দয়ালু লোক। তোমার বিয়ে হচ্ছিল না বলে দয়া করে তোমার সাথে বিয়ে দিয়েছে। এখন আমার সামনে দাঁড়িয়ে না থেকে আমার জন্য স্বীকার করে আনো, না হলে আমি বাপের বাড়ি চলে যাব বলে দিলাম। তারপর ডাইনি স্বামী বনের রাস্তা দিয়ে নদীর দিকে যেতে লাগল। এদিকে নদী থেকে মৎস্যকন্যা নদী থেকে উঠে আসলো নদীর পাড়ে। নদীর পাড়ে উঠে এসে একটা ডিম পাড়ল। তারপরে মৎস্যকন্যা তার ডিমকে বলতে লাগল, আমার ছোট্ট ডিম সোনা, তুমি এখন নদীর পাড়েই থাকব? আমি একটু নদীর পানি থেকে ঘুরে আসি। তোমাকে তো নিয়ে যেতে পারবো না। তারপর মৎস্যকন্যা নদী পানি ডুব দিল। এদিকে ডাইনির স্বামী নদীর পাড়ে এসে মৎস্যকন্যার ডিমটি দেখতে পেল। ডাইনির স্বামী ডিমটিকে নিয়ে যেতে লাগল। মনের রাস্তা দিয়ে যদি কিছু দূরে শেয়ালের সাথে দেখা হল। শেয়াল বলতে লাগল, কি খবর ভাই? তুমি তো শেষ পর্যন্ত ডিমটাকে ছাড়লে না। এত বড় ডিম তুমি কই পেলে? এ তো মনে হচ্ছে মৎস্যকন্যার ডিম। তুমি আমাদের বনের সব প্রাণীদের খেয়ে ফেলছ। তোমাদের ভয়ে বনে কোনো প্রাণী বের হয় না, এখন ডিম খাওয়া শুরু করছ। তোমাদের তো কঠিন বিচার করা উচিত। শিয়ালের এই কথা শুনে ডাইনি স্বামী ডাইনা অনেক রেগে গেল আর বলতে লাগল, শোন শিয়াল, তোর ভাগ্য ভাল যে তুই আগে আমার সামনে পড়িসনি, নহিলে তোকে ধরে নিয়ে যেতাম। বেশি কথা না বলে এখান থেকে কেটে পড়, নহিলে ডিম রেখে তোকে নিয়ে যাব। তবে একদিন না একদিন তোকে তো আমাদের পেটে যেতে হবেই। ডাইরি কথা শুনে শিয়াল সেখান থেকে দ্রুত চলে গেল। তারপরে ডানা তার ডাইনির কাছে যেতে লাগল, আর ডানা তার ডাইনির কাছে ডিম নিয়ে গিয়ে বলতে লাগল, এই দেখো ডাইনি, তোমার জন্য কত বড় ডিম নিয়ে এসেছি। এত বড় ডিম তুমি কোনোদিন দেখোনি। এই ডিমটা আজ আমরা ভেজে মজা করে খাবো। এদিকে মৎস্যকন্যা নদী থেকে উঠে এসে, আর ডিম নেই, আর ডিম নেই। মৎস্যকন্যা চিৎকার শুরু করল। মৎস্যকন্যা চিৎকার শুনে সেখানে শিয়াল চলে আসল। মৎস্যকন্যার সব কথা শুনে শিয়াল বলতে লাগল, বন্ধুরা, এই ভিডিওর বাকি অংশ পেতে দেখতে চাইলে কমেন্টে জানাবেন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে করে আমাদের চ্যানেলের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান। এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, শেয়ার, কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহিত জাগায়।